নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেল কুইক লার্নিং এ। এই মুহূর্তে দুর্দান্ত একটি আপডেটস প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাশে স্কুলের তরফ থেকে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। নতুন করে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 12/12/2024 নোটিশটি প্রকাশিত হয়েছে। খুব রিসেন্ট একটি আপডেট। এখানে কিন্তু স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, হাই স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তোমরা প্রত্যেকে, ছেলে হোক মেয়ে হোক, সকল প্রার্থীরা আবেদন করতে পাবে। এখানে কিন্তু প্রত্যেকটি পদের জন্য ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। ইন্টারভিউ ডেট, টাইম, ঠিকানা সব বলে দেওয়া রয়েছে। তোমাকে আগে অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। একজন ক্যান্ডিডেট একটি পদের জন্যই আবেদন করতে পাবে। আবেদনটি শুরু হয়েছে 13ই ডিসেম্বর থেকে, আর আবেদনটি চলবে 24শে ডিসেম্বর পর্যন্ত। খুবই অল্প সময় দেওয়া হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদনপত্র কমপ্লিট করে দিতে হবে। চলো ডিটেলসে বলে দিচ্ছি কোন হাই স্কুলে কোথায় নিয়োগ করা হচ্ছে, কি কি যোগ্যতা থাকতে হবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, সব কিছু আমি আজকের এই ভিডিওতেই তোমাকে বিস্তারিত জানিয়ে দেবো। পুরো ভিডিও অবশ্যই দেখো, কেউ স্কিপ করবে না। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। নোটিশটি প্রকাশিতই হয়েছে 12/12/2024, কিন্তু আজকে 17ই ডিসেম্বর 12 তারিখে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। এখানে রাজ্যের একটি হাই স্কুলে কর্মী নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে 3 ধরনের পদে অষ্টম শ্রেণী পাশে আর সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সুবর্ণ সুযোগ এসেছে তোমাদের জন্য। কিন্তু 2025-এর শুরুতেই একের পর এক চাকরির আপডেট প্রকাশিত হচ্ছে। তার মধ্যে এটি হলো একটি, যেখানে প্রার্থীদের যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হবে তা আগে বলে দিচ্ছি তোমাদের। নাম্বার 1, ওয়ার্ডেন পদে নিয়োগ করা হবে, নাইট গার্ড পদে নিয়োগ করা হবে এবং সুইপার পদে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের রাজ্যের যে হাই স্কুলে নিয়োগটি করা হচ্ছে, হাই স্কুলের হোস্টেলের জন্য ওয়ার্ডেন, নাইট গার্ড এবং সুইপার পদে নিয়োগ করা হচ্ছে। 3 ধরনের পদের জন্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে। আর প্রার্থীদের একটি কথা বলা হয়েছে, একজন ক্যান্ডিডেট যখন একটি পদের জন্য আবেদন করবে, সে অন্য কোনো পদের জন্য আবেদন করতে পাবে না। মানে 3টি পদের জন্য যদি কেউ একসঙ্গে আবেদন করে তবে হবে না, একজন ক্যান্ডিডেটকে একটি পদের জন্যই আবেদন করতে হবে। তো চলো এক এক করে প্রত্যেকটি পদের জন্য এবার আমি ডিটেলসে বলে দিই। আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে 13ই ডিসেম্বর থেকে, আর 24শে ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত, ছুটির দিন বাদে অফিস আওয়ারে তোমাকে জমা করতে হবে। নির্দিষ্ট বিডিও অফিসে জমা করতে পারো, আমি ঠিকানা বলে দিচ্ছি। এখানে দেখো, প্রার্থীদের 18 বছর যদি তোমার হয়ে থাকে, 18 থেকে শুরু করে যে কোনো বয়সের ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পাবে। সবার প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো ওয়ার্ডেন পদের জন্য। ওয়ার্ডেন পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক, প্লেন স্নাতক। তুমি গ্র্যাজুয়েশন যদি করে থাকো তবেই আবেদন করতে পাবে। এখানে না অনার্স পাস না পার্সেন্টেজ কিছু চাওয়া হয়নি, শুধুমাত্র স্নাতক পাস করে থাকলেই হবে। আর এখানে কিন্তু প্রার্থীদের বয়সটি থাকতে হবে ওয়ার্ডেন পদের জন্য 30 থেকে 50 বছর বয়সের মধ্যে। 1/1/2025 অনুযায়ী হিসাব করে তোমাকে 50 বছর বয়সের মধ্যে যেন হও। আর বাকি সব পদের জন্য কিন্তু 18 থেকে শুরু হচ্ছে। দেখো, প্রতি মাসে এখানে বেতন কত রয়েছে বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের এখানে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে, ছুটির দিন বাদ দিয়ে। তোমাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নিচে সিগনেচার করে কিন্তু বলে দেওয়া রয়েছে, যেখানে যেখানে তোমাকে সিগনেচার করতে হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই হবে। তারপর দেখো, প্রার্থীদের এই ওয়ার্ডেন পদের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তা হলো পাসপোর্ট সাইজের রঙিন ফটো রিসেন্ট তোলা, একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার কিন্তু, তারপর আবেদনপত্রের নিচে সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের জেরক্স, ভোট কার্ডের জেরক্স, নিচে সিগনেচার করা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবে, না থাকলে না দেবে, কিন্তু অ্যাপ্লাই করে দেবে যদি স্নাতক পাস হয়ে থাকো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার বয়সের প্রমাণপত্র হিসেবে, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট দিতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেবে, আর স্নাতকের মার্কশিট। এই সমস্ত ডকুমেন্টসগুলো শুধু চেয়েছে, সব কিছু তোমাকে অ্যাটাচ করে দিয়ে কিন্তু ফর্মটি আগে ফিল আপ করে দেবে। তারপর তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে যত তারিখে, তোমাকে তারপর লিস্ট প্রকাশ করে দেবে। লিস্ট প্রকাশ করার পর ইন্টারভিউতে পৌঁছে যাবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, আর সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। তারপর দেখো, যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো নাইট গার্ড পদের জন্য। এখানে নাইট গার্ড পদের জন্য প্রার্থীদের কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। এখানে
তোমাকে ন্যূনতম যোগ্যতা যদি তোমার থেকে থাকে তবেই তুমি এখানে আবেদন করতে পাবে। তবে যা শিক্ষাগত যোগ্যতা তোমার রয়েছে তার সার্টিফিকেট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিলেই হবে। বয়সটি 18+ হয়ে গেলেই হবে। 1/1/2025 অনুযায়ী যেন তোমার 18+ হয়ে থাকে তবেই হবে। এখানে কিন্তু প্রার্থীদের এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে ফর্মটির সঙ্গে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। দেখো, একটি সক্রিয় মোবাইল নাম্বার থাকতে হবে, রিসেন্ট তোলা ফটো, আবেদনকারীর আবেদনপত্রের জন্য নিজের সম্পূর্ণ ঠিকানা থাকে, আধার কার্ডের জেরক্স, ভোট কার্ডের জেরক্স। আর এখানে দেখো এক্সট্রা করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো যোগ্যতার সার্টিফিকেট চাওয়া হয়নি, শুধুমাত্র বলা হয়েছে তোমার যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার সার্টিফিকেটের জেরক্স কপি নিচে সিগনেচার করে জমা করলেই হবে। নাইট গার্ড পদের জন্য এখানে কিন্তু শুরুতে 3000 টাকা করে দেওয়া হচ্ছে, ওয়ার্ডেন পদের জন্য 5000 টাকা করে দেওয়া হচ্ছে। তো প্রার্থীদের আবেদনটি কোথায় জমা করবে, কিভাবে করবে তা আমি বলে দিচ্ছি, আগে যোগ্যতাগুলো দেখে নাও। তারপর দেখো আরও একটি পদের জন্য রয়েছে, সেটি হলো সুইপার পদের জন্য, যেখানে প্রার্থীদের এখানেও কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি, শুধুমাত্র তোমার যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার ডকুমেন্টস জমা করলেই হবে। 18 বছর যদি তোমার হয়ে থাকে তবেই তুমি আবেদনযোগ্য। আর এখানে কিন্তু একটি ইম্পর্টেন্ট কথা, প্রার্থীদের সেই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ তোমাকে সেই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমা করতে হবে। তো এখানে প্রার্থীদের ওই সমস্ত দুটো পদের জন্য কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাওয়া হয়নি, কিন্তু এই পদের জন্য চাওয়া হয়েছে। প্রার্থীদের এখানে রিসেন্ট তোলা ফটো, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, তারপর আধার কার্ডের জেরক্স যা কিনা সেলফ অ্যাটেস্ট করা, ভোট কার্ডের জেরক্স, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে তুমি কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে জমা করে দেবে। তো কি কি জমা করবে, তোমার বয়স, বেতন কাঠামো, যোগ্যতা সব এখানে বলে দেওয়া রয়েছে। 13ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে আর 24শে ডিসেম্বর পর্যন্ত আবেদন চলছে। এখানে কিন্তু প্রার্থীদের সব পদের জন্য হবে শুধুমাত্র ইন্টারভিউ বলে দেওয়া রয়েছে। দেখো, সব পদের জন্য শুধু ইন্টারভিউ হবে। নাইট গার্ড সুইপার পদের জন্য অবশ্যই স্থানীয় হতে হবে, তার প্রমাণস্বরূপ গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। আর সব পদের ইন্টারভিউর জন্য মনোনীত প্রার্থী তালিকা তোমরা দেখতে পাবে 9ই জানুয়ারি 2025। তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তার লিস্ট 9 তারিখে। তারপর দেখো 13ই জানুয়ারিতে ইন্টারভিউ হতে চলেছে 11টা থেকে, সকাল 11টা থেকে ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউ কোন ঠিকানায় হচ্ছে তাও বলে দেওয়া রয়েছে। ইন্টারভিউ 30 মিনিট আগে তোমাদের পৌঁছে যেতে হবে। ইন্টারভিউ কক্ষে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পৌঁছানো যাবে না, যেমন মোবাইল, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর নিয়ে যাবে না। ইন্টারভিউ দিন প্রত্যেক আবেদনকারীকে অরিজিনাল ডকুমেন্টস এবং এক সেট জেরক্স কপি নিয়ে আসতে হবে। তো তোমরা কি করবে, ইন্টারভিউ 13ই জানুয়ারিতে হবে, তোমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে অরিজিনাল জেরক্স অ্যাকসেপ্ট করে জেরক্স সব নিয়ে যেতে হবে। প্রার্থীদের কিন্তু যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে 9 তারিখে তোমাদের অবশ্যই ওয়েবসাইটে চোখ রাখতে হবে। কারা কারা সিলেক্টেড হয়ে গেলে নাম প্রকাশ হয়ে যাবে, তারপর তোমাদের ইন্টারভিউ 13ই জানুয়ারিতে চলে যাবে। তো এই সমস্ত পদের জন্য তোমাকে তো আগে আবেদন করতে হবে। এই দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটি, সুন্দর একটা অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। রিসেন্ট তোলা কালার ফটো সেটে দেবে, এখানে কেউ স্টেপল করবে না, আঠা দিয়ে লাগাবে। নাম লিখবে, ব্লক লেটারে ফাদার্স নেম লিখবে, স্পাউস নেম যদি ম্যারিড হয়ে থাকে, ফুল পোস্টাল অ্যাড্রেস দেবে। অ্যাড্রেস কিন্তু ভালো করে দেবে, যেহেতু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আর তোমাদের পোস্টও করতে পারে অথবা ফোন করেও তোমাদের ডেকে নিতে পারে। তারপর দেখো, অথবা মেইলও করতে পারে। পোস্টাল অ্যাড্রেস, পিনকোড সহ দেবে, ডেট অফ বার্থ দেবে, বয়স দেবে 1/1/2025 অনুযায়ী, কাস্ট দেবে, জেন্ডার দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো সুন্দর করে ভরে দেবে। কোন পরীক্ষায় পাশ করেছো, 8, 10, 12 যার যত ধরনের যোগ্যতা রয়েছে দিয়ে দেবে। বাকি দুটো পদের জন্য তো শিক্ষাগত যোগ্যতা বলাই নেই, যার যতটুকু রয়েছে ভরে দেবে ডিটেলসে। কোন ইয়ারে পাশ করেছো, টোটাল মার্ক কত ছিল, মার্ক অফ 10%। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অগ্রাধিকার পাবে, তবে যদি থাকে দিতে পারো, না থাকলে নেই। কন্ট্যাক্ট নাম্বার দেবে, এখানে অবশ্যই একটি অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার দেবে কিন্তু, যার সঙ্গে আবার হোয়াটসঅ্যাপ হয়। তারপর আধার নাম্বার দিয়ে দেবে, প্লেস, ডেট আর ফুল সিগনেচার দিয়ে দেবে অ্যাপ্লিক্যান্টরা। ফর্মটি হয়ে গেল পূরণ। সুন্দর করে এভাবে ফর্মটিকে পূরণ করে এই যে ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্ট করে
তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। কোথাও কিন্তু ভুল হয়ে থাকলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। একজন ক্যান্ডিডেট দুটি পদের জন্য করলেও রিজেক্ট হয়ে যাবে। দেখো, সেলফ অ্যাটেস্ট ফটোকপি দিবে, আবার বলে দেওয়া রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিয়ে, অ্যাপিক, আধার কার্ড, প্রুফ অফ এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানা দেখো এখানেও বলে দেওয়া রয়েছে, নির্দিষ্ট ড্রপ বক্সে তুমি জমা করে দিতে পারো। এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মাটিয়ালি ডেভেলপমেন্ট ব্লক, চালসা, জলপাইগুড়িতে এই নিয়োগটি করা হচ্ছে। কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে আমি বলে দিচ্ছি, এটা হলো তার ঠিকানা। আর ইন্টারভিউর ঠিকানা বলে দেওয়া রয়েছে এখানে, সমষ্টি উন্নয়ন আধিকারিক, মাটিয়ালি সমষ্টি উন্নয়নকরণ, চালসা, জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে। তোমরা যদি নোটিশটি কিংবা ওয়েবসাইট 9 তারিখে তো অবশ্যই দেখবে, আর অ্যাপ্লিকেশন ফর্মটি যদি এখনই পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা এই ওয়েবসাইট থেকে তোমরা নিজেরাও ডাউনলোড করে নিতে পারো। ওয়েবসাইট হলো www.jalpaiguri.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তুমি নোটিশটিও দেখতে পাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মও পেয়ে যাবে। তো আবেদনটি করার জন্য তোমাদের কিন্তু আবেদনপত্র একটি মুখবন্ধ খামের ভিতর ভরে দিতে হবে। মাটিয়ালি ব্লক কার্যালয়ে কিন্তু বাক্সে জমা করতে হবে 13 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বরের মধ্যে। এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে, এটা মেটেলি হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুলে কিন্তু এই গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে আশ্রম হোস্টেলের তরফে। স্কুলের যে হোস্টেল রয়েছে সেই একটি মেয়েদের হোস্টেল, যেখানে দেখো পুরুষ মহিলা ভাগ করে বলে দেওয়া রয়েছে। ওয়ার্ডেন পদের জন্য মহিলা নেবে, নাইট গার্ড পদের জন্য মহিলা নেবে, সুইপার পদের জন্য মহিলা পুরুষ দুজনকেই নেবে। তো 12 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। আবেদন করতে পারবে 24 তারিখ পর্যন্ত, 13 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আর এখানে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ইমেলে মেল করে জেনে নিতে পারো। ইমেলটি হলো bdo@gmail.com। তো এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মাটিয়ালি ব্লক, জলপাইগুড়ি 735206। এটা হলো ডিটেলস ঠিকানা। যারা আবেদন করতে ইচ্ছুক 3টি পদের জন্য আমি ডিটেলসে বলে দিয়েছি। অবশ্যই আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে আর একটু ডিটেলসে দেখে তোমরা আবেদনটি করে দেবে যারা আবেদন করতে ইচ্ছুক। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। 8ম পাশে ন্যূনতম যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। Thank you.